সেদিন আমার অফিসের কলিগ রত্নাদির সাথে একটা শপিং মলে গিয়েছিলাম। একটা দোকানে এলোমেলো কুর্তি দেখছি। হঠাৎ দেখলাম একজন মহিলা হাসি মুখে এগিয়ে এলেন রত্নাদির দিকে। আরে রত্না না? কতদিন পর দেখা হলো। প্রায় 10 বছর পর বল। আমি তো আবার ফেসবুকেও নেই। ওদের কথার ধরন দেখে মনে হলো বোধহয় ওই ভদ্রমহিলা রত্নাদির স্কুল বা কলেজের বন্ধু। এ কথা সে কথার পর তিনি বললেন, রত্না, তোর যেন কটা ছেলে মেয়ে? বয়স কত রে? কি করছে রে তারা এখন? আমার একটাই মেয়ে, বয়স 32, সবে পিএইচডি শেষ করলো, একটা কলেজের লেকচারার। হাসি মুখে বললেন রত্নাদি। সে কি রে, 32 বছর বয়স মানে তো অনেক। কবে বিয়ে দিবি? এবার পাত্রস্থ কর। বয়স আরো বেড়ে গেলে তো বিয়েই হবে না। মহিলার গলায় শ্লেষ। বিয়ে দেব না তো? ও বিয়ে করবে? হ্যাঁ, ও বিয়ে করবে। যখন সিদ্ধান্ত নেবে নিজের ইচ্ছায়, তখনই ও বিয়ে করবে। বিয়ে হওয়ার কোনো ব্যাপার নেই তো এখানে। আর হ্যাঁ, বিয়ে করার উপযুক্ত সময় সেটাই যখন ছেলে বা মেয়ে নিজেই বিয়ে করতে চাইবে। সেটা 22 হতে পারে, 32 হতে পারে, বা 40ও হতে পারে। দেখলাম ওই মহিলার মুখ চুন হয়ে গেল এক নিমিষে। উত্তর আর খুঁজে পাচ্ছেন না তিনি। ঠিক রত্নাদির মতো একজনকে সেদিন বাসেও দেখলাম। আমার উল্টো দিকে বসেছিলেন এক ভদ্রমহিলা। আচমকাই আরেকজন নতুন যাত্রী বাসে উঠে গল্প জুড়লেন ওই আন্টির সাথে। দ্বিতীয় মহিলা বললেন, কি গো নির্মলাদি, তোমার ছেলে বৌমার তো বিবাহ বার্ষিকীর ছবি দেখলাম ফেসবুকে। কত বছর হলো যেন? 6 বছর, বললেন প্রথম মহিলা। 6 বছর? সে কি, এখনো বাচ্চা হলো না? বাচ্চা হয়নি না, বাচ্চা নেয়নি। বিয়ের প্রথম 2-3 বছরেই বাচ্চা নিতে হবে এমন কথা কোথায় লেখা আছে গো? একটা দম্পতি যখন মনে করে তারা এবার অন্য একটা প্রাণের দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত, সেটাই হলো সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার উপযুক্ত সময়। সেটা বিয়ের 2 বছর পরও হতে পারে, আবার 10 বছর পরও হতে পারে। আসলে অন্যের জীবনের ব্যক্তিগত পরিসরে ঢুকে নাক গলানো মানুষদের যোগ্য উত্তর দেওয়ার জন্য রত্নাদির মতো মা বা বাসের সেই নির্মলা আন্টির মতো দৃষ্টিভঙ্গির মায়েদের আমাদের সমাজে আজ খুব বেশি প্রয়োজন। হয়তো এরাই পারবেন একদিন বন্ধ করতে অন্যের ছেলে মেয়ের বিয়ে বাচ্চা নিয়ে জাজমেন্টাল হতে থাকা তথাকথিত আধুনিক সমাজে বাস করা সকল শিক্ষিত মানুষগুলোর বক্র বাক্যবাণ।